আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন এবং ভালোর পক্ষে আছেন। আপনাদের জন্য ছোট্ট একটি টিউটোরিয়াল শেয়ার করব, যেটা আমাদের অনেকটা উপকার করবে। অনেক সময় দেখা যায় আমরা স্টুডিও থেকে ছবি তুলে প্রিন্ট করে রাখি, যেটা অনেক সময় পুরাতন হয়ে যায় কিংবা ছবিটির কালার নষ্ট হয়ে যায় বা যে কোনো একটি কালার বেশি হয়ে যায়। সেই ছবিটি আমরা কিভাবে এআই এর মাধ্যমে একেবারে নতুন ভাবে স্টুডিও কোয়ালিটির করে প্রিন্ট করতে পারবো, সেটির সম্পূর্ণ প্রসেস দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটা উপকার হবে। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখন আমরা চলে আসলাম আমাদের স্ক্রিনে। আমরা এখানে সার্চ দেব জেমিনি। জেমিনি সার্চ দিলে আমরা ঢুকবো। ঢোকার পরে আমার এখানে আমি একটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমার ইংরেজি এবং বাংলা দুইটি লেখা রয়েছে। এখানে আমি আমার ছবির জন্য আমার নষ্ট ছবিটিকে কিভাবে হাই কোয়ালিটির প্রফেশনাল স্টুডিও টাইপের ছবি রূপান্তর করব, তার জন্য আমি এখানে একটি প্রম্পট লিখে রেখেছি। এটি বাংলা এবং ইংরেজি দুইটি রাখা আছে। এই প্রম্পটটি যদি কারো প্রয়োজন হয়, কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করতে পারবেন কিংবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, এখান থেকে আমি ইংরেজি প্রম্পটটাকে কপি করব, কন্ট্রোল সি। কপি করার পর আমি জেমিনিতে এটাকে পেস্ট করব। পেস্ট করার পর আমি চলে যাব আমার ফাইলে। যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটির অবস্থা। এখানে ছবিটি লালচে ভাব হয়ে গিয়েছে, পাশাপাশি ছবিটির কালার নষ্ট হয়ে গিয়েছে এবং ছবিটি দেখতে প্রফেশনাল লাগছে না। এখন আমার এখানে যে প্রম্পটটা আছে আমি সেটা পেস্ট করে দিয়েছি। এখানে চাইলে আপনি নিজের মতন আরো কিছু অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। এখানে লেখা আছে আমি কি চাচ্ছি। এখানে আমি চাচ্ছি আমার এই ছবিটি প্রফেশনাল পাসপোর্ট সাইজের হবে এবং এই ছবিটির চেহারা যাতে পরিবর্তন না হয় এবং ছবিটি একুরেট থাকে। ছবিটি এনহ্যান্স করা হবে 4K কোয়ালিটিতে এবং ছবির নয়েজটা রিমুভ করা হবে, কম্প্রেসার ঠিক রাখা হবে এবং ব্যাকগ্রাউন্ড হবে সাদা। সাদার আমি জন্য কোডটা আমি এখানে দিয়ে দিয়েছি। আর সাইজ হবে 35mm বাই 45mm। আমি এখানে চাইলে 40x50 দিতে পারি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। রেজুলেশন থাকবে 300 ডিপিআই। এখন আমি এটাকে এখানে পেস্ট করে দেব। কয়েক সেকেন্ডের ভিতরে জেমিনি আমাকে এটির একটি সুন্দর আউটফিট দিবে, যেটা স্ক্রিন আপনারা দেখতে পারবেন। ছবিটি এখানে ক্রিয়েটিভ ইমেজ দেখাচ্ছে। দেখুন আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে। যদি আমি এটাকে ডাউনলোড করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছবিটি কতটা ন্যাচারাল এবং কতটা দেখাচ্ছে, এর সবকিছু আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি এখানে যে কাজগুলো রয়েছে ছবিটিকে আরো হাই কোয়ালিটি করার জন্য, তাহলে আমরা ফটোশপে যে এটাকে আরো সুন্দর করে কাজ করতে পারবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান এবং আপনার প্রিয় বন্ধুদের নিকট এই ভিডিওটি শেয়ার করুন। এরকম যদি আরো ছোটখাটো টিউটোরিয়াল প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের জন্য নিয়ে আসবো।